অলরাইট। সো এই ফোনটা আমার হাতে দেখার পর অনেকেই হয়তো ভাবতে পারেন যে Infinix এর GT30 Pro র ফুল রিভিউ এতদিন আগে দেওয়ার পরেও এখন কেন এই ফোনটা নিয়ে কথা বলছি? ওয়েল, এটা দেখতে GT30 Pro র মতো হলেও এটা কিন্তু GT30 মানে Pro না, এবং এইটার দাম ওইটার থেকে মানে স্টার্টিং প্রাইস প্রায় ৳৯,০০০ কম। এবং এই জায়গাতে আপনারা কি কম্প্রোমাইজ পাচ্ছেন? কম্প্রোমাইজটা হলো প্রসেসর। এটাতে Dimensity 7400 প্রসেসর রয়েছে, যেটা মডারেট পারফর্মিং একটা চিপসেট। বাট এছাড়া বাকি যেই ওই ফোনের ডিএনএ তার সবই কিন্তু এটাতে রয়েছে। লাইক এটাতেও আপনারা কনসোল স্টাইল ট্রিগার পাচ্ছেন। পাশাপাশি এটাতে আপনারা 1.5K যে 144 হার্টজের ওইটার ডিসপ্লে ছিল, যেটা আমি খুবই পছন্দ করেছিলাম, সেই ডিসপ্লে রয়েছে। এছাড়া মানে বাকি সব দিক থেকে এটা অলমোস্ট ওই ফোনের মতোই, জাস্ট প্রসেসর ছাড়া। তো এই প্যাকেজে আসলে 7400 এর ডিমেনসিটির প্রসেসরটা কেমন যায় এই ফোনের সাথে বা কেমন পারফর্ম করে, যেহেতু এটা একটা GT30 ফোন মানে গেমিং ফোন অবভিয়াসলি। তো সেটার পারফরমেন্স আমরা একেবারে ইন ডিটেল আলোচনা করব ফুল রিভিউতে। বাট সো ফার ফোনটা আমার কাছে ভালোই লেগেছে। বাট এগেইন ফুল রিভিউ খুব